হে ফ্রেন্ড, ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিওতে। চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখন ঘড়িতে বাজে 3:17, বিকেলের খাওয়া দাওয়া বিকেলে নাস্তা করে আসলে বাইকটা নিয়ে বেরোয় পড়ছি। তো নাস্তা করে বেরোয় পড়ছি, ভাবছি যে আজকে একটা ভিডিও করবো। অনেকদিন ধরে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হয় না, তো তার কারণে আজকে আসলে একটা ভিডিও করবো সেই চিন্তা ভাবনা করে আসলে রোডে বেরোইছি। তো যাই হোক, কী হয় সামনে দেখা যায়। তো রাস্তাটা এখন মূলত ফাঁকা আছে, তো এখন বাইক চালায় একটু শান্তি পাওয়া যাবে। তো এখন একটু উড়োতলাভাবে টানবো, টানার পরে দেখবো যে গাড়ি হাতে সেট হয়েছে কিনা সেটা দেখবো আসলে। তো যাই হোক, এখন পুরো টানবো। সামনে একটা ভ্যান ছিল, ভ্যানটা ওভারটেক করে আসলে সামনে দেখা যাচ্ছে অনেকগুলো গাড়ি রাখা রয়েছে। এরপরে এটা হচ্ছে মূলত আমাদের বাড়ির পাশে যে হাইওয়ে রোডটা আছে, সেটা আসলে সিঙ্গেল লাইনের রোড। এখানে তেমন বড় বড় গাড়ি আসে না। এখানে আসলে আমরা যাচ্ছি কাজলের দিক। তো কাজলের এই লাইনটা হচ্ছে মূলত আপনার যেন বলে, নামটা ভুলে গেলাম জায়গা। তো যাই হোক, ওই রাস্তার সাথে আপনার মিলছে কোটালিপাড় রাস্তার সাথে যাই মিলছে। তো বাইকটা চালানোর সাথে সাথে যে জিনিসটা আমি কেয়ার করছিলাম সেটা হচ্ছে গাড়ি সার্ভিসিং। তো গাড়ি সার্ভিসিং আসলে ব্যাটারিভাবে আসলে ড্যামেজ হয়েছে গাড়িটা পিছনে চাকায় হালকা পাতলা বেরোচ্ছে এবং সামনেও নড়ছে, ঝনঝন করতেছে। আসলে বাইক চালাতে আমার শান্তি পাচ্ছি না এক কথা। তো যাই হোক, শান্তি না পাওয়ার কারণে আসলে বেশিটা স্পিড উঠাবো না, যেহেতু ঝামেলা হইতে পারে। তো সামনে যে জিনিসটা দেখা যাচ্ছে যে একটা ট্র্যাকের পিছনে একটা বাইক, তো বাইকটা ওভারটেক করার চেষ্টা করতেছিল। আরেকটা বাইক সামনে ছিল, ওইটা আসলে ওভারটেক করে চলে গেছে। তো ও যে সামনে দেখা যাচ্ছে ওই বাইকটা ওভারটেক করে চলে গেছে। তো যাই হোক, যেহেতু সামনে গাড়ি নিয়ে ওভারটেক করার সময় আসলে সবসময় খেয়াল রাখা দরকার যে পাশ দিয়ে গাড়ি আসতেছে কিনা। এই জিনিসটা খেয়াল করলে আসলে সমস্যা হয় না। যদি আপনি এই জিনিসটা খেয়াল না করেন তাহলে আপনার বিশাল ভোগান্তির মধ্যে পেরার মধ্যে পড়তে হয়। তো আজকেই তো দেখতে পাচ্ছেন, তো আমি আসলে একটু স্পিড বাড়ায় রাখছি গাড়ি, যার কারণে একটু কথা বলতে একটু সমস্যা হচ্ছিল। সামনে ভাই একা পুরো প্লেয়ার, সে তো আসলে তার ইচ্ছা মতো বাইক চালাই যাচ্ছে, কোনো প্যারা নেই, ইচ্ছা মতো স্পিডে চালাই যাচ্ছে ভাই, রিল্যাক্সেভাবে গাড়ি চালাই যাচ্ছে, কোনো ঝামেলা নেই। তো আমার এখানে স্পিড উঠানো শেষ হয়ে গেছে। তো আমি এখন কী করবো, আমি আমার বন্ধুর কাছে বাইকটা তো আমি ভিডিও করবো, ও আসলে বাইকটা চালাবে। তো অফিস নিয়ে বসে অনেকবারই বলতেছিল যে আমি বাইকটা চালাবো, আমার কাছে দে। তো যাই হোক, আমার গাড়ির সার্ভিসিং ভালো না, এই কারণে বলতেছিলাম যে বেশি এটা স্পিড না উঠাইতে। তো আমার বাইকটা একটা ভালো দিক হচ্ছে যে আসলে আমার বাইকে মাইলেজটা ভালো দেয়, এই দিকটা একটা প্লাস পয়েন্ট আছে। তো আমার গাড়ি এখনও প্রায় 45-50 মাইলেজ দিয়ে দেয়, আর হাই রোডে তার একটু বেশি দেওয়ার কথা। তো আমি এইভাবে আসলে কখনো মাপিনি মাইলেজটা কেমন কীরকম দেয়। তো যাই হোক, যেরকমই দিক না কেন, বাইক চালায় শান্তি পেলেই হলো। তো আসলে হাত দিয়ে ভিডিও করার কারণে আসলে ক্যামেরাটা নিচের দিক নামে যাচ্ছিলো। সামনে কিছু মানুষ এইখান থেকে আসলে আমাদের বাজার ঘাট এইগুলো মানে যায়, এইখান থেকেই যায়। আসলে আমাদের জন্য আলাদা কোনো বাজার ঘাট নেই, এই রাস্তার বাড়িতেই এই সে যারা আমি দেখতেছি না তাদের বাড়ি। তো স্পিডটা আসলে এখান থেকে ভালো আকার স্পিড রয়েছে। সামনে একটা বাস আসতেছে, বাসের ওভারটেক করার পরে আসলে সামনে সেই বাইকার বাইরের সাথে দেখা হলো। তো এই রাস্তাটা পুরো ফাঁকাই থাকে, ফাঁকা থাকার কারণে আসলে এই রাস্তায় আইছি। ফাঁকা না থাকলে আবার বাইক চালায় শান্তি নেই। যেহেতু ফাঁকা থাকে সেই ক্ষেত্রে আপনার বাইক চালায় শান্তি আছে। এইখানে আবার লং করে কে আইছে। তো যাই হোক, রাস্তা চারিপাশটা আসলে এক কথায় দৃশ্যগুলো খুব সুন্দর। এই রাস্তার পাশ দিয়ে কোনো দোকানপাট নেই, যেহেতু এক লাইনের রাস্তা চলে গেছে। সামনে আবার 2-3টা বাজারও আছে। ও ভাই, সামনে আরএক্স আছে, আরএক্সের সাথে আপনার টক্কর নিচ্ছে আরেকটা বাইক। আসলে আরএক্স মূলত আরএক্সের সাথে টক্কর নেওয়া সম্ভব না, কোনো বাইকারই সম্ভব নিতে পারবে না। এই যাওয়ার ট্র্যাক ওভারটেক করে গেলাম, এই ট্র্যাকটার মূলত 3 থেকে 4 বার আমি ওভারটেক করছি, আবার স্পিড কমাই দিই, আবার আগে যাই। এইভাবে সেই ট্র্যাক ড্রাইভারও মনে বিরক্ত হয়ে যাচ্ছে যে সেটা পরে কি। যাই হোক, সামনে একটা বাজার পাচ্ছে, বাজারটা আসলে ওভারটেক করে আবার ক্যামেরাটা ধরবো। বেশি সময় লাগবে না, এখান থেকে হচ্ছে আমাদের একটা বাজার আছে সামনে, মানে গ্রাম্য বাজার। তো ওইখান থেকে আসলে সামনের দিক যাবো কোটালিপাড়ার যে রাস্তায় হচ্ছে এইটা। সেই সময় ভুলে গেছিলাম যে রাস্তাটা মিলছে কোন জায়গায়। আসলে কোটালিপাড়া, বর্ষাপাড়া এইসব রাস্তায় এই রাস্তাটা মিলছে। তো আপনি এখানে এই রাস্তার ধরে আবার বরিশালও যাইতে পারেন, কোনো সমস্যা নেই। বরিশাল যাইতে হলে আপনি সোজা চালাই যাবেন, সোজা চালাই গেলে এখান থেকে 1-1.5 ঘন্টা লাগবে আমাদের। এখান থেকে আপনি বরিশাল চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের এইখান থেকে বরিশাল যাওয়া তেমন একটা ইজি না, বেশিটা দূর না আমাদের বরিশাল। তো আমরা এখান থেকে যারা পাসপোর্ট ভিসা করে তারা আসলে মূলত বরিশাল যায় ভিসা জমা দিয়ে চলে আসে। মানে আপনার বাসে যাইতে আসতে বেশি সময় লাগে না। তো এইসব পয়সা হাটের গাড়ি চলতেছে, যারা পয়সা হাটে যায় এই বাস ধরে যায়, বাসের কন্ডিশন তেমন একটা ভালো না।
তো যাই হোক, সামনের দিক যাতে রয়েছি আমরা। এই যে আরেকটা ব্রিজ হচ্ছে, ব্রিজগুলো দেখলে আসলে মন জুড়ায় যায়, কি সুন্দর ব্রিজ। ব্রিজের পাশ দিয়ে আবার গ্যাসের লাইনও গেছে। এখনো পর্যন্ত মানে গ্যাসের লাইন স্টার্ট হয় নাই আমাদের এখানে, শুরু হবে। আগে থেকে গ্যাসের লাইন নিয়ে রাখছে, যাতে পরে রাস্তার ক্ষয়ক্ষতি না হয়। তো ওইখান থেকে আমার বন্ধু বলছিল যে সামনের দিকে আসলে আরও স্পিডে উঠাতে চাচ্ছিল, কিন্তু আমি আসলে মানা করেছি যে না থাক, বেশিটা স্পিডে উঠানোর দরকার নেই। আমি ভয়েসটা মূলত পরে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন। আসলে বলার মতো কিছুই নেই, আসলে বাইক চালানোর সময় এই দিক ওদিক তাকানো উচিত না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। হাই রোডে একটা বাজে দিক হচ্ছে যে আপনার ভ্যান অটো রিক্সা এইগুলো আসলে না ঢোকাই বেটার। আমি মনে করি এইগুলোর কারণে বেশিরভাগ সময় অ্যাক্সিডেন্ট হয়। তো অনেকে আবার চালায় রাস্তা দিয়ে, বেশিরভাগই ভ্যানগুলো আসলে ঝামেলা বেশি করে, কারণ একটা বড়ো গাড়ির তুলনায় একটা ছোটো গাড়ির অতটা স্পিড থাকে না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আসলে আমি আমার গন্তব্যস্থানে প্রায় পৌঁছে গেছি, আর বেশি সময় নাই, অল্প সময় আছে, অল্প সময় বাইক চালালে আমি পৌঁছে যাবো। তো রাস্তায় এদিক ওদিক তাকাচ্ছিলাম যে চারিপাশে কোনো দোকান টোকান আছে নাকি। তবে এই রাস্তাটা পুরো মানে রাস্তা ধরেই ফাঁকা, সামনে কিছু দূর পরে যে একটা বাজার বাড়ছে, তাছাড়া আসলে তেমন কিছু নাই। তারপর আসলে গ্রামের ভিতর ঢুকে যাবো। গ্রামের ভিতর ঢোকার পরে অন্য একটা দৃশ্য, আসলে গ্রামের ভিতর বাইক চালানোর শান্তি আলাদা। আপনি চাইলে গ্রামের ভিতর বাইক চালাইলে আপনার কোনো চাপ নাই, আপনি নিরিবিলি। আসলে যারা নতুন চালান তারা গ্রামের ভিতর ট্রাই করে দেখতে পারেন। আসলে গ্রামের ভিতর রাস্তাগুলো স্মুথ, চারিপাশে বাতাস আছে, সব দিক দিয়ে আবহাওয়াটা খুব সুন্দর। হাই রোডে আসলে আপনার বড় গাড়ি গেলে আসলে বাতাসে ধুলো বালু উড়ে এসে কাগজ হয়ে লাগে, আলাদা একটা ভাব লাগে। তো দেখা যাচ্ছে সামনে স্পিডটা আসলে কমায় রাখতে বলছি আমি, সামনে সে RX বাইক যাচ্ছে, এই কারণে বেশিটা স্পিডে রাখতে মানা করছি। একটা সমস্যা দিচ্ছিল আমার বাইকে চালানোর সময়, বেশিরভাগ ক্ষেত্রেই আসলে ও বলতেছিল যে বাইকে যে সমস্যা দিচ্ছে সেটা হচ্ছে যে এক সাইডে টানতেছে। এই এখন এক সাইডে টানা মানে আসলে চারিপাশে কোনো গ্যারেজও নাই, যার কারণে আসলে ঠিক করা সম্ভব না। তো যে জিনিসটা আমি বলবো যে গাড়ি যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই মেনটেন্সের প্রোডাক্ট মেনটেন করলে আপনার গাড়ি সার্ভিসিং মানে করায় রাখবেন। সেক্ষেত্রে আপনার দুটো প্লাস পয়েন্ট আছে, একটা হচ্ছে মাইলেজ ভালো পাবেন, আর হচ্ছে যে অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনার আগে আপনি বাঁচতে পারবেন। আর যদি আপনি আপনার গাড়ি মেনটেন্সটা ঠিকভাবে না করেন সেক্ষেত্রে আসলে আপনার অনেক ভোগান্তি আছে যেগুলো আপনার ক্ষতি হবে। যেমন হচ্ছে যে আপনার গাড়ির মেনটেন্যান্স ভালো না থাকলে আসলে গাড়ি চালায় আপনি শান্তি পাবেন না, তারপর আপনি স্পিড উঠানোর সময় অনেক সমস্যা দেবেন। তো চালাইতে গেলে অনেক ধরনের অনেক সমস্যা দেবে, অনেক প্যারার মধ্যে পড়তে হবে আপনাদের। তার কারণে আপনার সবচেয়ে ভালো হয় যে আপনি গাড়ির মেনটেন্সটা ঠিকভাবে করেন। মেনটেন্স ঠিকভাবে করলে আসলে আপনার কোনো চাপ নেই, মানসিক চাপ ছাড়াই আপনি বাইক চালাতে পারবেন। আসলে বাইক জিনিসটাই আসলে এরকম যে আপনি যদি বাইক চালান সেক্ষেত্রে আপনার মানসিক চাপ কমে। আসলে অনেকের কাছে বাইকটাই হচ্ছে প্রথম ভালোবাসা, আমার কাছেও এরকম। তো বাইকটাই প্রথম ভালোবাসা। তো এই বাইকটা আমি আরও 5 বছর আগে কিনছিলাম, তো তখন এই বাইকটা কেনার পর থেকে আসলে আমি তেমন একটা বেশি চালাইনি, কারণ ডিসকভারগুলো আমি বেশিটা। যদি আমি এই রাস্তার কথা বলি সেক্ষেত্রে আমার রাস্তাটা আসলে এখান থেকে ঘুরে গেছি, তারপর গ্রামের দিক থেকে ঘুরছি। এই যে রাস্তাটা এটা হচ্ছে আপনার পৌঁছার যাওয়ার রাস্তা। তো এই রাস্তা ধরে আসলে আমি যাচ্ছিলাম, রাস্তাটার অবস্থা আমার একটা ভালো না, যার কারণে বাইক চালাইতে অনেক সমস্যা এবং প্যারা দিচ্ছিল, যার কারণে আমি আসলে একটু করে বাইক চালাচ্ছিলাম। তো বেশিটা স্পিডে এখানে উঠেছি না, কারণ এখানে ছাগল গরু বাছুর রাস্তার উপরে আপনার থাকে। তো এখন আমাদের এখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আপনাদের এখানে যে গ্রামগুলো আছে এইগুলো আসলে এক এক করে তলায় যায়, কারণ কালকে যে পরিমাণে একটা ঝড় হয়েছে, আপনাদের ওদিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে ঝড় হয়েছে তাতে আমাদের প্রায় 3 দিন হয়েছে কারেন্ট নেই। তো কারেন্ট না থাকার কারণে মোবাইলটা আসলে অন্য জায়গাতে চার্জ দিয়ে আনা লাগছে, তারপর আসলে ভিডিও করতেছে। তো এইখানে যেইগুলো আছে ধান কাটার পরে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে এখন তলায় যাবে, পরে এখান থেকে এখন মাছ টাছ ধরে খাওয়া যাবে, তারপর আসলে আবার ধান চাষ করা যাবে। প্রায় বছরে একটা ফসলই হয়, সেটা হচ্ছে ধান। তো আবার সামনেই যাওয়াটা ভাঙা বাঁধলো, দেখুন সাইড দিয়ে নেওয়া লাগতেছে আমার। এইভাবে মূলত আস্তে আস্তে করে আমার সাইকেল রাস্তা দিয়ে আসলে সামনে যে রাস্তা ডাঙ্গার মাঝখান দিয়ে রাস্তা গেছে। তো আমি আসলে সেখানে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছিলাম, তো আমি আমার বন্ধুকে বলে দিচ্ছিলাম যে ডান দিকে যাইতে হবে। তো
তো এইখানকার রাস্তা আসলে খুব ছোটো রাস্তা, তারপর আবার ভাঙাচোরা রাস্তা। আসলে এই রাস্তাগুলো এরকমই, এই রাস্তাগুলো তেমন আসলে হয় না, গাড়িগুলো হয় না, যার কারণে বেশি একটা ঝামেলা কম লাগে না। এখানে আসলে একেবারে সুন্দর একটা গ্রামীণ পরিবেশ, খুব সুন্দর দেখতে গ্রামটা। আমি আগে অনেকবার আইছি এই রাস্তা ধরে। সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা অনেক পুরনো একটা ব্রিজ, আমি এখানে অনেকবার আইছি। তো এইখানেও লোকজন বসে কি করে, এখানে বেশিরভাগ আসলে গরু ছাগলই পালে, যার কারণে রাস্তাঘাটে গরু ছাগল বাঁধিয়ে রাখে, যার কারণে অনেক ধরনের সমস্যা। কিছু সময় আগে যে ঘটনা রয়েছে, আমার একটা বন্ধু ছিল, আমি বাইক চালা যাচ্ছি, এই পাশে একটা বাস ছিল, বাসটা ওভারটেক করতে গিয়ে সামনে একটা ছাগল চলে আসছে। তো অল্পর জন্য আসলে ছাগলটা বাঁধেনি, ছাগল বাঁধলে নিয়ে 10,000 টাকা জরিমানা আমার দেওয়া লাগে। তো যাই হোক, আজকে দখলটা মোটামুটি ভালো বলতে হবে, যার কারণে 10,000 টাকা জরিমানা দিতে পারছি। তবে এই রাস্তাগুলো আসলে মনে হয় যায় পুরো রাস্তায় মানুষজন খুব কম আছে, এরকমটা আসলে মনে হয় আমার কাছে। তো এই যে সেই রাস্তাটা, যে রাস্তার কথা বলছিলাম ঢাকার মাঝখান দিয়ে, রাস্তাটা চলে গেছে, সুন্দর একটা ভাই একটা ফিলিংস আসে, আবহাওয়াটাও মারাত্মক, আর হালকা হালকা বাতাস চলতেছে। এবং এইখানে যেগুলো হয় যে ধান কাটার পরে অনেক জায়গায় আসলে আপনার ঘের কাটে ফেলায়, যার কারণে আসলে মাছ চাষ করার জন্য ঘের কাটে মাছ চাষ করার জন্য। তো অনেক জায়গায় আসলে দেখতেছিলাম যে আসলে জমিগুলো কাটে ঘের বানায় ফেলাচ্ছে। ঘের বানালে লাভ বেশি, আপনার 12 মাস মাছ চাষ করা যায়। এই কারণে আসলে এখানে ঘেরগুলো অনেক বেশি পরিমাণে করে বানানো হয়। এখানে আসলে আমাদের এখানে ঘের, মাছ, কাঁচা ফসল এইগুলো বেশি উৎপাদন করা হয়। তো প্রায় আমি পৌঁছে গেছি, আর অল্প কিছু সময় লাগবে আমার পৌঁছাইতে। তো এই রাস্তাগুলো আসলে মোড় পছন্দ করি, মানে মোড়ে অনেক সময় অনেক বাইকার অ্যাক্সিডেন্টও করে, আবার বেশিরভাগ বাইকার স্লিপ করে পড়ে যায়। বৃষ্টির সময় বাইক চালালে যে সমস্যাটা দেখা স্লিপ করে, এটা বড় সমস্যা দেখা। যে সমস্যার কোনো সমাধান নেই। কে কে এই পর্যন্ত বাইক নিয়ে বৃষ্টির সময় পড়ে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আসলে 2-1বার পড়ছি, যে সময় নতুন নতুন বাইক চালাই তখন আসলে 2-3বার পড়ে গেছিলাম আমি। আসলে আমার বাইকের এখন একটাই সমস্যা দিচ্ছে, সেটা হচ্ছে যে এক সাইড টানতেছে, ডান দিকে আসলে বাইকের হ্যান্ডেল টানতেছে, এটাই মূলত এখন বড় সমস্যা দিচ্ছে, তাছাড়া তেমন কোনো সমস্যা দিচ্ছে না। তো যাই হোক, আসলে এইভাবে আসলে আজকে বেড়াতে হবে, কিছু করার নাই। আমি কোনো গ্যারেজ টেরেজ পাইনি, যার কারণে আসলে ঠিকও করানো হয় নাই। তো এখানে মোল্ট চাষও করে। তো পোলট্রি চাষ করলে যেটা হয় যে তলে আপনার মাছ চাষ করা যায়, উপরে পোলট্রি চাষ করা যায়, মানে একবারে খাবার দিলে আপনার 2 জিনিসই চাষ করা যাচ্ছে। এই যে রাস্তার উপর খেয়ার ফেলায় রাখছে ভাই, বৃষ্টির সময় খেয়ার এই সমস্যা। আর এই যে একটা ব্রিজ, যে ব্রিজে উঠতে গেলে আপনার বাইকের অবস্থা খারাপ হয়ে যায়, তো আবার নামতে গেলেও প্যারা নেওয়া লাগে। আপনি দেখলে অবাক হয়ে যাবেন কত ভালো ব্রিজ। এরকম ব্রিজে ভ্যান সাইকেল নিয়ে উঠতে কী অবস্থা, বাইক নিয়ে উঠতে যদি এই অবস্থা, যে ভ্যান সাইকেল এইগুলো নিয়ে উঠতে কেমন প্যারা নেওয়া লাগে। কিছুদিন আগ পর্যন্ত এখানে ব্রিজ ছিল না, তো হঠাৎ করে কী মনে করে যে ব্রিজটা বানাইছে, তো এত উঁচু বানানোর দরকারটা কিছু বানাইছে সমতলভাবে বানাতো, মানে পরে রাস্তা উঁচু করবে এই জন্য আসলে এরকম বানাইছে। যাই হোক, বানানোর কাজ হয়ে গেছে বানানো। আমি এখান থেকে আবার বলে দিচ্ছি আমাদের ডান দিকে যাইতে হবে। এই হচ্ছে আমাদের এখানে গোপালপুরের রাস্তা। তো আমি গোপালপুরের রাস্তায় প্রতি সপ্তাহে আসি বলতে চলে। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি। এইখানে অনেক সময় অনেক দোকানপাট আছে, এইখানকার মানুষের বাজারে যাইতে হয়, তাদের এইখানেই সব কিছু পাওয়া যায়, যার কারণে তাদের আর কষ্ট করে বাজারে যাওয়া লাগে। দেখতে পারতেছেন এখানে সব কিছুই আছে। এখানে ধান কাটা শেষ হয়ে গেছে, এখন বৃষ্টি, কারণ কালকের আগের দিন যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টির কারণে সব কিছু তলায় গেছে। দেখতে পারতেছেন সব কিছু এক এক করে তলায় গেছে, তো যার কারণে আসলে ভালো করে কিছুই বোঝা যাচ্ছিল না। এইখানে ভাই ব্রিজগুলো আসলে প্রচণ্ড পরিমাণে প্যারা দেয়। আসলে ব্রিজে উঠতে আর নামতে যে ছাই খাওয়া লাগে, সেই ছাই খাইলে আসলে অবস্থা খারাপ হয়ে যায়। এটা আসলে আপনার চাপা রাস্তা, বেশি দিন হয়েছে এই রাস্তাটা বানায়নি, 4-5 বছর হয়েছে। এর আগে রাস্তার অবস্থা এত খারাপ ছিল যে এখানে মানুষজন আসতে ভয় করত। তো যাই হোক, এই রাস্তাটা মূলত টুঙ্গিপাড়ার ভিতরে পড়ছে।
যার কারণে এই রাস্তাটা দেখছেন খুব সুন্দরভাবে আসলে পরে করছে। ভাঙাচোরা অবস্থা খুব কম। এই রাস্তাগুলো আসলে এই খুব মানে ভালো করে যত্ন সহকারে আসলে এই রাস্তাগুলো রাখে, যার কারণে আসলে সমস্যা খুব কম হয়। যেহেতু টুঙ্গি পাড়ার রাস্তা, এই কারণে আসলে রাস্তাগুলোর যত্ন নেওয়া হয়। আমাদের এদিকে রাস্তাগুলো দেখা যাচ্ছে যে অনেক পুরনো এবং ভাঙাচোরা হয়। তো আসলে আমাদের বাড়ির কাছ থেকে টুঙ্গি পাড়া যেতে আপনার মনে হয় যে 5 মিনিট হাইস্ট লাগে। আমাদের বাড়ি থেকে আমরা গোপালগঞ্জের মধ্যে, কিন্তু আমাদের বেরোলে আসলে টুঙ্গি পাড়ার 5-6 মিনিট বাইক নিয়ে বেরোলেই আসলে আমরা টুঙ্গি পাড়ার মধ্যে চলে যেতে পারি। তো এইভাবে মূলত আমরা আসলে করতে পারি, চলতে পারি। এই যে ব্রিজটা, এই ব্রিজে আমরা অনেক সময় আড্ডা দিয়ে এসে, আমাদের বাড়ি থেকে 10-15 মিনিট লাগে এখানে আসতে। তো এখানে এসে আড্ডা দিই, ওই পাশে যাই। তো এইখানে আবার এই যে বাস রাখছে, এই যে জায়গায় বাইকটা নিয়ে দিচ্ছে, মানে স্টাইল মারতেছে। যদি বাই চান্স পড়ে কি অবস্থা হবে ঠিক নেই, কি অবস্থা হবে আশা করা যায় না, এরকম খারাপ অবস্থা হইতে পারে বাইক নিয়ে পড়লে। তো যাই হোক, বাইক নিয়ে পড়ে নেই, থ্যাংক গড, মানে সুস্থ সবলভাবে সরে যেতে পারছে। তো এইখানে আবার রাস্তা একটু ভাঙাচোরা আছে, যার কারণে বাইকগুলো ফাল দিচ্ছে দেখতে পাচ্ছেন। তো এইভাবে মূলত আমার আজকের ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের সাথে পরে আরেকটা ভিডিওর সাথে এইখানে যেটা হয়েছিল, তো এইখানে প্রায় আমাদের বাড়ির কাছে চলে আসছিলাম। আসার সময় আরেক বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে, সে আমাদের সাথে যাচ্ছে। এই রাস্তাগুলো দেখতে খুব ছোট হলে আসলে এই রাস্তাগুলো মুখস্থ হয়ে গেছে চালাইতে চালাইতে, যার কারণে দেখি একটা সমস্যা দেয় না। প্যারা নেই কোনো, বাইকে একটা সমস্যা না থাকলে আসলে বাইক ঘুরতে করে ভালো হবে। এইখানে আসলে মূলত আমার গাড়ি গিয়ার পেঁচাই গেছিলো, যার কারণে আসলে গাড়ি আরপিএম হুক করে বেরিয়ে গেছিলো। তো অনেক সময় হয় কি যে গিয়ার হুটহাট করে বেড়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব